স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর একটা নিয়ামত। স্বামী স্ত্রীর মহব্বত বেশি বেশি করবেন। বাড়িতে গিয়ে প্রথমে বিবিকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম বিবি জান বলবেন ইনশাআল্লাহ। দেখবেন তখন নামাজ পড়লে একটা আলাদা ফিলিংস, তৃপ্তি পাবেন। তখন কাজে গিয়ে মন লাগবে। আর যখন বিবির সঙ্গে সম্পর্ক খারাপ, সাইকেল চালাতে চালাতে রাস্তায় নেমে গেছে, খালে নেমে গেছে, হচ্ছে না হয় না। দোকানে বসে কাস্টমার চিনি চেয়েছে, সেখানে নুন ভরে দিয়েছে, হবে না হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমার নবী কখনো আমার সাথে ঝগড়া করেনি। আমার বাড়িতে কোনো ভালো আসবাবপত্র ছিল না, ফার্নিচার ছিল না, ডেকোরেটর ছিল না, কোনো ইলেকট্রিক সরঞ্জাম ছিল না। তবে আমার সংসারে যেটা ছিল সেটা হলো শুধু অনলি ফর ভালোবাসা। ভালোবাসা কার বলে জানো? তুমি তো আই লাভ ইউ শিখেছো বিয়ের আগে, বিয়ের পরে তো বউকে আই লাভ ইউ বলোনি, বলেছো? বিয়ের পরে শালিকে বলতে জানিস তুই আমার বাড়ি আসলে আমাকে ভালো লাগে, কারণ বউ পচে গেছে। এই বউ তিনটে ছেলে হয়ে মাল সেকেন্ড হয়ে গেছে, শালির দিকে তাকাচ্ছ কেন? শালি বাড়ি এসছে কি খুশি, ঠোঁট লাল করে ঘুরছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমার নবী রাত 12টা 1টা 2টার সময় যখন বাড়ি ফিরতেন, বাড়ি ফিরে আগে বলতেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। একবার যখন সালাম দিয়েছে, আমি খাদিজা আমার রাসূলের জন্য দরজাখানা খুলে দিয়েছি। আমার রাসূল জিজ্ঞাসা করেছে, খাদিজা তুমি কি ঘুমাও না? রাত 2টো 2:30টা বেজে গেছে, এত রাতে তুমি কেন জেগে আছো বলো? আম্মা জান খাদিজা আমার রাসূলের স্ত্রী জান্নাতি নারী, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কলেমার দাওয়াত দিয়ে মানুষকে ধর্মের পথে আহ্বান করে সারা দিন কষ্ট করে যখন মানুষের কাছে সত্য ইসলাম প্রচার করে বাড়ি ফিরে এসেছেন, আমি যদি বিছানায় শুয়ে পড়ি আপনি ডাক দেবেন, তখন তো কলিং বেল ছিল না, আপনি ডাক দেবেন, আমাকে উঠতে যদি দেরি হয় আমি সময় মতো আপনার ডাকে সাড়া না যদি দিতে পারি আল্লাহ অখুশি হবে। আপনি অখুশি হলে আল্লাহ রাজি হবে না। আমি আপনাকে খুশি করার জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় পিঠ লাগিয়ে পাহারা দিই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খুব জোরে তো সুবহানাল্লাহ বললেন, বাড়ি গিয়ে দেখবেন সে শুয়ে আছে। সেই স্বামী আমরা হতে পারিনি। নবী বাড়িতে আসলে ভাই বিবির জন্য একটা হাদিয়া, একটা ছোট গিফট নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। কোনদিন নিয়ে গেছেন? বিবির জন্য পকেটে করে কাঁচা বাদাম কিনে নিয়ে যাবেন, একটু মিষ্টি কিনে নিয়ে যাবেন, 100 টক দই কিনে নিয়ে যাবেন, 2টো রসগোল্লা নিয়ে যাবেন। ও জানেন খাবে না, তারপর বলে তোর জন্য এনেছি। সেদিন যা ভালোবাসবে না, পুরো টুরু লাভ। কি বুঝলেন? আর ভালোবাসা যদি না বিবির সঙ্গে থাকে, ও বাড়িতে শুয়ে শুয়ে সারা রাত ফেসবুকে পরের মেয়ে চ্যাট করছে, জিজ্ঞাসা করছে আর ইউ ম্যারিড? বলছে না না আমি ম্যারিড নাই, আনম্যারিড। অথচ 2 ছেলের বাপ বুড়ো ফাঁটা। 2 ছেলের বাপ শুয়ে শুয়ে বলছে আমার এখন বিয়ে হয়নি। কত বড় বেলর জাটে মাল একবার চিন্তা করো। এ আছে না নাই গো? বিছানায় চলে গেছেন আর ফোন নয়, এবার মোবাইলটা সাইলেন্স করে 6 হাত দূরে ফেলে দিন। এবার বউটাকে কাছে নিয়ে গল্প করুন, শান্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা মেয়েরা শুনছে আমার কথা, কোথায়? ওরে সর্বনাশ, আমাদের মেয়েরা সেরকম। আম্মা জান খাদিজা সারা রাত দাঁড়িয়ে থাকতেন, আমাদের বাড়ির মেয়েরা 8টা পর্যন্ত বসে থাকে না। কেন বলুন তো? এরা স্বামীকে পাত্তাই দেয় না, কারণ সিরিয়াল দেখে দেখে সব মাল সিরিয়ালের হয়ে গেছে। রাত 8টা থেকে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সিরিয়াল চলে এসেছে। ওই সময়টা একটু কোরআন শরীফ পড়ুন না মা, ওই সময় একটু ইয়াসিন পড়ুন, সূরা রহমান পড়ুন, নবীর জীবনী পড়ুন, খাদিজার জীবনী পড়ুন, একটা ইতিহাসের ভালো বই পড়ুন। আপনার ছেলেকে স্কুল থেকে কোন কাজটা দিয়েছে সেটা করান, টিউশনিতে হোমওয়ার্ক কি করতে দিয়েছে সেটা আপনার বাচ্চাকে করুন, আপনার বাচ্চাকে 2টো দোয়া শিক্ষা দিন, আপনার বাচ্চাকে নামাজের মাসআলাটা শিক্ষা দিন। কাজ না থাকে বসে বসে দরুদ শরীফ পড়ুন, বাড়ি থেকে লাঠি মেরে সিরিয়ালটা তাড়িয়ে দিয়ে আল্লাহ রাসূলের জীবনী, নবী সাহাবাদের জীবনী, আল্লাহ ওয়ালাদের জীবনী বাড়িতে ভরিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। এই রকম বড় এলসিডি দিয়ে হা করে সন্ধ্যা থেকে বসে বসে খাচ্ছে, আর ও মনে করছে আমার পেটের বাচ্চাটা আব্দুল কাদের জিলানী হবে, ঘোড়ার ঠ্যাং তৈরি হবে তোমার পেটে। তুমি মাল খাচ্ছটা কি? এটা কি খাচ্ছি আমি? কি পানি? কিন্তু এটা যদি মদ হতো, এরকম বক্তব্য হতো, উল্টে পড়ে যেত।
তো ভিতরে যে মালটা ঢুকছে ওই ভিতরে ওই মাল তো তৈরি হবে ভাই। সত্যটা শোনো, পেটে বাচ্চা আসলে স্ত্রীকে আর কখনো নামাজ কাজা করতে দিও না। পেটে বাচ্চা আসলে বিবিকে রোজা কাজা করতে দিও না। পেটে বাচ্চা আসলে বিবিকে টিভির সামনে বসতে দিও না। পেটে বাচ্চা আসলে বিবিকে কখনো মিথ্যা কথা বলিও না। পেটে বাচ্চা আসলে বিবিকে কোরআন পড়তে দাও। নবীদের জীবনী, সাহাবাদের জীবনী, আল্লাহ ওয়ালাদের জীবনী হাতে ধরিয়ে দাও। দরুদ শরীফ পড়তে বলো, বেশি করে জিকির করতে বলো। সন্তানটা অবশ্যই নেক সন্তান হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ আমাদের মায়েদের ভালো মা হওয়ার তৌফিক দিক, বলুন আমিন। ভালো মা তারা যারা সন্তানকে গাইড করে। মায়ের হাতে একটা মোবাইল, বাচ্চার হাতে একটা মোবাইল, দাদুর হাতে মোবাইল, তো সবাই যদি মোবাইল পাগলা হয়ে যাবে তো বইটা কারা পড়বে ভাই? আজকে যুবকদের হাতে মোবাইল এসছে কিন্তু বই নাই ভাই। স্কুলে যাচ্ছে খালি মোবাইল আর চার্জার, আর মেয়েদের ব্যাগে শুধু মেকআপ আর চার্জার আর বক্স, আর কিচ্ছু নাই। পড়াশোনা নাই। পরীক্ষায় এসছে লিখতেই পারছে না। পরীক্ষায় যে একটা প্রশ্ন এসছে উত্তরই জানে না, পড়াশোনা করছে না। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, শিক্ষা যদি না থাকে জাতিকে বিপদ থেকে বাঁচানো যাবে না। পায়ে ধরে বলছি আপনার বাচ্চাকে লেখাপড়া শিক্ষা দিন। মসজিদ ছাদের কাজ হচ্ছে, আপনার বাচ্চাটাকে, আমি এসে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছি ভাইকে, উনি বললেন এখানে মক্তবে বাচ্চাদের পড়ানো হয়। একটা টাইম, সকাল হোক বিকাল হোক মাগরিব পর হোক, আপনার বাচ্চাটাকে মাসের শেষে 200 টাকা হাতে দিয়ে না আপনার ইমাম সাহেবের কাছে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনটা শিখিয়ে নেবেন, নামাজটা শিখিয়ে নেবেন। বলুন ইনশাআল্লাহ। নবীজি বললেন জান্নাতে যাওয়ার জন্য চতুর্থ যে কাজটা থেকে আল্লাহর নবী তোমাকে বিরত থাকতে বলেছে, 3টে পাপ বলেছি। একটা আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বর সুদের মাল খাওয়া, 3 নম্বর মানুষ হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 নম্বর হলো কোন ইতিমের সম্পদ ভক্ষণ করা। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাচ্চা ইয়াতিম, জমি জায়গা ছিল, পাশের লোক তাকে দায়িত্ব নিয়ে জমিগুলো নিজের নামে করে নিল। চাচা দায়িত্ব নিয়ে, মামা দায়িত্ব নিয়ে জমিগুলো নিজের নামে লিখে নিল। বাপ মারা গেছে, সন্তান এতিমবিদ, সন্তান ছোট নাবালক এতিম সন্তান, বাপের জমি জায়গাগুলো নিজের নামে নিয়ে নিল। ভাইয়ের, বড় ভাইয়ের সন্তানের দায়িত্ব নিয়ে তাদের ব্যাংকের টাকাটা নিজের নামে নিয়ে নিল। আল্লাহ নবী বলছেন এটা কবিরা গুনাহ। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 10 নম্বর আয়াত, সূরার নাম নিসা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয়ই যারা খায় এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে। বাপ মারা গেছে, অনেক সম্পদ রেখে গেছিল, চাচা আর মামারা মিলে এতিমের মালগুলো জমিগুলো ভক্ষণ করেছে, এতিমের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিধবা মাটাকে ঘর ছাড়া করে দিয়েছে। কোরআন বলছে এতিমের সম্পদ ভক্ষণ করেছে যারা, ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। অথচ আমি নবী শুনিয়ে দিয়েছি এতিমকে লালন পালনকারী, এতিমকে দেখাশোনা করবে, শিক্ষা দেবে, তাদেরকে মানুষ করবে যারা, আমি নবী আর এতিমের লালন পালনকারী জান্নাতে পাশাপাশি থেকে যাব। বুড়ো গরু জবাই করলে রক্ত পড়ে। আল্লাহ, এ বাবাজিরা, সোনা লালেরা, 4টে, এই হাসছে, এই কোন কোম্পানি মাল? 4টে বললাম। নাম্বার 5, নবীজি বললেন জাদু করো না। জাদু আছে না নাই? এই জাদু আছে না? নতুন বিয়ে করে আসলে শাশুড়ি মাথায় হাত, গুনুনির কাছে বলছে ও হুজুর, বললে কি? বললে আমার এই বৌমার এই পুরাতন ওড়না এনেছি, মেপে দেখো, মনে আমার ছেলে জাদু করে। অনেক শাশুড়ি আছে জাদু করে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মনে থাকবে, জাদু করা হলো কবিরা গুনাহ। নাম্বার 6, আল্লাহর নবীজি বললেন কি জানেন? যুদ্ধ ক্ষেত্র হতে পালিয়ে যেও না, কাপুরুষের পরিচয়, কবিরা গুনাহ। আর নাম্বার 7,
কোন পবিত্র সতী সাধ্বী নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অপবাদ দিও না, কারো চরিত্র হরণ করো না, কবিরা গুনাহ। অনেক মানুষ আছে চায়ের দোকানে বসলে, 4-5 জন বন্ধু বসলে, 4-5টা নারী এক জায়গায় গিয়ে বসলে, তখন কি যে গীবত, কি যে দোষ, কোনো না কোনো ভালো মানুষকে ভিলেন বানিয়ে তবে ছাড়ে, আছে না নাই? এটা কবিরা গুনাহ। আল্লাহর নবীজি বললেন 3টি কাজ করবে। ভাই এবার আর আমার পয়সা দিও না, এবার যাদের মসজিদে দাও। হ্যাঁ, এবার এই সব যদি আমি নিয়ে পড়াই তাহলে মসজিদে কি যাবে? জলসার জন্য? আচ্ছা, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলবো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? जोर से बोलो, प्रेम से बोलो। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো? জোরে বলো না। দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো? আরো জোরে, না নাই তাকবীর। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা। বিয়ে করতে গেছে, বরের নিয়ে যাই, অবস্থা বোঝো। ওয়ালা আলি সাইয়্যিদিনা। স্বামী বিশ্বাস করে স্ত্রীর কাছে টাকা রাখতে পারে না, স্ত্রী বিশ্বাস করে স্বামীর হাতে টাকা ছাড়তে, জোরে বলো, পারে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত মানুষের কাছে 2টি নাম তার সঞ্চয় করলো। একটা হলো বিশ্বাসী, আর একটা হলো সত্যবাদী। কি নাম বলুন? সত্যবাদী। আজকের একটা ব্যবসায়ী নাম বলুন তো যে সত্য কথা বলে। দোকানে বসে আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম 1 টাকা লাভ নাই মালটায়, তুই নিজের বলে দিচ্ছি, পরে জানতে পারলো 300 টাকা লাভ করে। তার মানে সত্য কথা ঘুরিয়ে বলছে। ও বলছে না যে আমি লাভ করছি না, বলছে 1 টাকাও লাভ নাই, মানে 300 টাকা লাভ, ঘুরিয়ে বলে দিচ্ছে। অথচ যারা সততার সঙ্গে ন্যায়নিষ্ঠতার সঙ্গে ব্যবসা করে, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, মানুষকে ঠকায় না, তিনি যতক্ষণ ব্যবসায় বসে আছে, দোকানে বসে আছে, মাল বিক্রি করছে, ততক্ষণ সে ইবাদত নফল নামাজের সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, কালকের বিকাল 3টার দিকে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা কত বড় ইবাদত জানেন? জানেন না? পৃথিবীর কোন নবী ভাই তার উম্মতের হাদিয়া তোফা, গরু ছাগল টাকা পয়সা উম্মত দিয়েছে, আর নবী মসজিদে চোখ মুজিয়ে বসে জিকির করেছে, উম্মত দেয়নি, আবার অন্য উম্মত দিয়েছে, নবীর পেট চলেছে, জীবিকা নির্বাহ করেছে, এমন কোন নবী ছিলেন না। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর কাছে সবচাইতে উত্তম ব্যক্তি সে যে ব্যক্তি নিজে হাতে অর্থ উপার্জন করে, কষ্ট করে উপার্জন করে, খাদ্য হালাল রুজি উপার্জন করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে উত্তম ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই টোনটা একটু বাড়াতে হবে।
সবচাইতে ভালো কে? নিজে হাতে উপার্জন করে খায়। দাউদ বলে একটা নবী নাম শুনেছেন? শোনেন নাই? নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজে হাতে অর্থ উপার্জন করতেন। তিনি কোদাল তৈরি করতেন, খুন্তি তৈরি করতেন, শাবল তৈরি করতেন, লোহার যত রকমের আসবাবপত্র আছে সবকিছু নবী দাউদ আলাইহিস সালাম তৈরি করতেন। এইভাবে তিনি অর্থ উপার্জন করে তার সংসারটা চালাতেন। আর এই যে লোহার তৈরি জিনিসগুলো, এই জিনিসগুলিতে নবী দাউদ আলাইহিস সালাম যখন হাত দিতেন, আল্লাহ তাআলা নবী দাউদকে এমন ক্ষমতা দিয়েছিল, লোহার তৈরি কোন বস্তুতে নবী দাউদ আলাইহিস সালাম হাত দিলে সাথে সাথে সেটা গলে নরম হয়ে যেত। আর তিনি লোহার কর্মকার ছিলেন। আমাদের মসজিদের ইমাম সাহেব যদি ফজরের নামাজটা পড়ে যদি ওই লোহা, খুন্তি, কাস্তে, কুড়ুল, কোদাল, বালতি, বেলচা এগুলো তৈরি করে, লোক ভালো চোখে দেখবে, শালা কি মারলে, ইমামতি করছে আর লোহার কাজ করছে, কামার, ইমামের পিছনে নামাজ হবে না, বলবে না? বলবে না? আর ইমামদের যা বেতন দিচ্ছি, কিয়ামতের দিন সেক্রেটারির খুব পেটা পিটবে, চোখ মুজিয়ে পিটবে ফেরেশতারা। কি বুঝলেন? 4 থেকে 5,000, টেনে টুনে 6,000 টাকা, এর বেশি নয়। এটা ইমামদের ঠকানো হচ্ছে ভাই। আমি সারা পশ্চিম বাংলায় বলছি, আসামে বলে এসছি, ত্রিপুরা, ঝাড়খণ্ডে, উড়িষ্যা, বিহার সব জায়গায় গিয়ে বলে এসছি, ভাই ইমামদের যে বেতন দেওয়া হচ্ছে এই বেতনে একটা ইমামের কখনো চলে না। কিভাবে চলবে বলুন? কিভাবে চলবে? 4,000, 5,000, 6,000 টাকায় কোনো কাজ আছে পৃথিবীতে? যে লোকটা জুতো সেলাই করছে মাসের শেষে 8 থেকে 9,000 টাকা পরিশ্রম করছে, আপনি ইমামকে ঠকাচ্ছেন। আপনার নামাজ হবে কিনা কিয়ামতের দিন টের পেয়ে যাবেন। নবী দাউদ আলাইহিস সালাম তিনি কর্মকার ছিলেন, কাজ করে খেতেন। আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। দ্বিতীয় পারা 6 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 75 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। ব্যবসা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা কি? ইবাদত। ব্যবসার নীতিটা কেমন হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। একদল ব্যবসায়ী তারা জান্নাতে যাবে, সেই ব্যবসায়ী যারা সৎ এবং সততার সঙ্গে ব্যবসা করে, কাস্টমারকে কখনো ভেজাল মাল দিয়ে ঠকায় না, কাস্টমারকে কখনো ওজনে কম দেয় না, মানুষের সাথে 2 নম্বরই চিটিংবাজি করে না, ওজন যখন করে সঠিকভাবে করে। কেমন ওজন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, তাদের জন্য স্পেশাল জাহান্নামের একটা জায়গা রয়েছে, যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষকে ঠকিয়ে ব্যবসা করে। নেয়ার সময় বেশি নেবে, দেয়ার সময় জোরে বলুন কম দেবে। আর খালি বলবে, ভাই আল্লাহর কিরে ভাই তোর কাছে লাভ করি নে, মার কিরে ভাই তোর মাথা হাতে বলছি 1 পয়সা লাভ নাই। এটা বলা জায়েজ না। কথা মনে থাকবে বাবা। প্রত্যেক যুবককে বলছি, ভাই মেয়ের বাপের কাছ থেকে কিছু মাল ঝেড়ে খাবো এই আশা ছেড়ে দাও, সেদিন আর নাই। হালাল ব্যবসা করো, প্রয়োজনে জুতো সেলাই করো, প্রয়োজনে রাস্তার পাশে তুমি কাজ করো, প্রয়োজনে মাঠে জমি চাষ করো, বাদাম বিক্রি করো, পান বিক্রি করো, মাংস বিক্রি করো, তুমি সুপারি বিক্রি করো, যে কোনো একটা ছোট ব্যবসা করো। অপরের সম্পত্তিতে লোভ করার চেষ্টা করো না। হাত পাতার চাইতে ছোট কাজ আর পৃথিবীতে একটাও নাই। সব চাইতে ছোট কাজ হাত পাতা। আর এখন পুলিশ থেকে, নেতা থেকে, মন্ত্রী থেকে প্রত্যেক লেভেলের মানুষ হাত পাচ্ছে মানুষের কাছে। রাত্রে যাব, গোটা রাস্তায় 1 থেকে 200 জায়গায় গাড়ি চেক হবে, আর লরিদের কাছে হাত পেতে দাঁড়িয়ে আছে কারা? কারা? সিভিক
এখানে যদি কোনো সিভিক থাকে রাগ করবেন না, আপনাকে বলছি না ভাই, আপনি ভালো, বাইরের মালগুলো ঝামেলা করে। 10 টাকা দাও, 10 টাকা দিলেও যদি গাঁজা থাকে গাড়িতে, তাহলে 10 টাকা দিলে গাড়ির কাগজটা বৈধ হয়ে গেল কিভাবে? সম্পূর্ণ 2 নম্বরই চলছে। নেতা মন্ত্রীকে ঘুষ দিলে অযোগ্য অপদার্থ ব্যক্তিকে চাকরি দিচ্ছে না, দেয় না? আজকের স্কুলে অবস্থা দেখছেন না, শিক্ষকদের চাকরি ক্যান্সেল হচ্ছে কেন? এরা পড়াশোনা করে চাকরি পায়নি ভাই, এরা ঘুষ দিয়ে ডোনেশন দিয়ে চাকরি পেয়েছে। সব জায়গায় ঘুষের কারবার, অথচ ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা এবং ঘুষ নেয় এবং যে দেয় উভয়ের উপরে আল্লাহ লানত। আজকের মেয়ের বাপও শান্তি নাই, তার মেয়েটাকে বিয়ে দেবে সেখানে টাকা দিতে হচ্ছে। কি বলছেন বলেন? বিনা পয়সায় বিয়ে হচ্ছে আজকে? এই বিনা পয়সায় বিয়ে হয়? কথা বলে না। ছেলে মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করে যখন বিয়ে পাশ করেছে, একটা ধাপ্পাবাজ ঘটক এসে বলছে, কতুলপুর জানেন তো? কতুল অনেক ব্যস্ত না? কতুলপুরে একটা ভালো মেয়ে আছে, ওই মেয়েটা খুব সুন্দর দেখতে, নামাজি পরেশগার, একটা মেকআপ করা ছবি সামনে ফেলে দিল, সবকিছু কথাবার্তা রেডি হয়ে গেল। মেয়েটার বাপের কাছে গিয়ে বলছে সত্যি একটা ভালো ছেলে আছে, বলছে কত ভালো, নামাজ কাজা করে না, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, শিক্ষিত। বিয়ে যখন হয়ে গেল, মেয়ের বাপ আচা বাঁশ খেয়ে গেল। বিয়ের পরে দেখছে মালটা গাঁজাখোর। কি করে বলো? গাঁজা শরীফ খায়, হযরত গাঁজা শরীফ খুব ভালো জিনিস, খাবেন? এই দেখো হাসছে। এই বাবা, গাঁজা এখনকার ছেলেরা খাচ্ছে না, খায় না? এখনকার ইয়ং ছেলেরা যেভাবে গাঁজা টানছে, কি হবে আল্লাহই জানে। আল্লাহু আকবার। এই নেশা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তো যখন মেয়ের বাপ ঠকে গেল, তখন তো আর ভালো হওয়ার কোনো উপায় নাই। তাই সততা, অনেস্ট মানুষের সবচাইতে বড় গুণ সততা হওয়া। কোন ব্যক্তি তো ইমানদার নয় যদি তার মধ্যে সৎ এবং সততা না থাকে। যারা ব্যবসায়ী এসেছেন, ফজরের নামাজটা পড়ে দোকান যখন খুলতে যাবেন, আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন, নিয়ত করবেন আল্লাহ যে সময়টুকু ব্যবসা করব, এটা যেন আপনি হালাল রুজি হিসাবে আমাকে বরকত দিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ কিন্তু ইসলামে বলেছেন কাজ করে খাও, কোন নবী কাজ না করে খেতেন না, বসে 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 খাওয়া এটা ইসলামে নাই। কোরআন কি বলছে জানেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এটা সূরা জুমা, সূরা জুমার আগের আয়াত থেকে একটু শুরু করি।